আপনারা যে সূরা আল ইমরানের ১৪৫ নম্বর আয়াত উপস্থাপন করেন সেখানে রাসূল কথাটি উল্লেখ আছে। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে রাসূল বলেছেন, তাহলে কি তিনিও মারা গেছেন? এক নম্বর প্রশ্ন। আরেকটা হচ্ছে যে পবিত্র কোরআনে আছে প্রত্যেক নফসই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আল্লাহ তাআলারও তার ভাষ্য মতে যে আল্লাহ তাআলাও তো নফস আছে আল্লাহ তাআলারও, তো আল্লাহ তাআলাও কি তাহলে মৃত্যুবরণ করবেন? এই বিষয়ে দুটো বুঝিয়ে বলার জন্য অনুরোধ করা হচ্ছে। মৌলানা ফিরোজ আলম সাহেব অনুগ্রহ করে উত্তর দেবেন। এই আয়াতে যে প্রেক্ষাপট রয়েছে সেটি চিন্তা করলে পরিষ্কারভাবে বোঝা যায় যে এখানে মানুষের কথা বলা হচ্ছে। হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহ তালার মানুষ রসুল ছিলেন, বশর রসুল ছিলেন। সেই বশরের মানুষের মৃত্যুবরণ করা সম্ভব নয়, এই ধরনের একটা সেখানে চিন্তা চেতনা কিছু কিছু মানুষের মাথায় কাজ করছিল। হজরত মোহাম্মদ রসুল্লাহর ইন্তেকালের পর কিছু সাহাবী ধরে নিয়েছেন যে আমাদের প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যেতে পারেন না ভালোবাসার আতিশয্যে। তো সেই ধারণার খণ্ডন এবং অপনোদন করেছেন আল্লাহ তাআলা কোরআন শরীফের সূরা আলে ইমরানের ১৪৫ নম্বর আয়াতে বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু খোদা তাআলার একজন রসুল, এমন রসুল যার পানাহারেরও প্রয়োজন হতো, যার ঘুমাতেও হতো, যাকে বিশ্রামও করতে হতো, আবার যুদ্ধও করতে হয়েছে। তো এই ধরনের রসুল ছিলেন তিনি। তো তার মৃত্যু সম্পর্কে যখন কারো কারো মাথায় সন্দেহ বাঁধল যে তিনি মারা যেতে পারেন না, তখন আল্লাহ তাআলা কোরআন শরীফের এই আয়াত নাজেল করলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও খোদা তাআলার রসুল, সবচেয়ে বড় রসুল, কিন্তু তিনি একজন মানুষ। তার পূর্বে সব রসুল ইন্তেকাল করেছেন। ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, তিনি তার এই উক্তি সূরা কাহাফে শেষ রুকুতে রেকর্ড করা আছে কোরআন শরীফে। বলা হয়েছে তার পূর্বে সব রসুল মৃত্যুবরণ করেছেন, মানুষ রসুল। আর ফেরেশতার যতটুকু সম্পর্ক আছে তারা রসুল, কিন্তু ফেরেশতার সম্পর্কে কোথাও আপনি দেখবেন না আল্লাহ তাআলা এটি বলে থাকবেন যে তারাও মৃত্যুবরণ করে। কোথাও এটা লেখা নেই যে ফেরেশতার খাবারের প্রয়োজন আছে, তারা পানাহারের মুখাপেক্ষী নয়, তারা ঘুমানোর মুখাপেক্ষী নয়। তাদের নির্দিষ্ট দায়িত্ব আছে, সেই দায়িত্বের গণ্ডি থেকে তারা বের হতে পারেন না। মৃত্যুকে আল্লাহ তাআলা তাদের জীবনের, তাদের আয়ুর গণ্ডিভুক্ত করেননি। কোরআন শরীফে আছে যে ইয়াফআলুনা মা ইউমারুন, যে তাদেরকে যা নির্দেশ দেওয়া হয় ফেরেশতারা তাই করে, এর বিন্দুমাত্র বেশি তারা করতে পারে না। ওমা মিন্না ইল্লা লাহু মুকামুম মালুম, এই আয়াতের একটা অর্থ হলো আমাদের প্রত্যেকের একটা নির্দিষ্ট কর্মগণ্ডি আছে, একটা নির্দিষ্ট সীমারেখা আছে, একটা নির্দিষ্ট কাজ আছে, সেই কাজের বাইরে আমরা যেতে পারি না। তো খোদা তাআলা তাদেরকে পানাহারের গণ্ডীভুক্ত করেননি, তাদের ঘুমানোরও প্রয়োজন নেই। তারা সবসময় খোদার একটা নির্দেশের অধীনে কাজ করে যাচ্ছে। কোনো ফেরেশতা বৃষ্টির দায়িত্বে নিযুক্ত আছে, কোনো ফেরেশতা গাছপালার সবুজ রাখার দায়িত্বে নিযুক্ত আছে, কোনো ফেরেশতা আল্লাহ তাআলার রসুলদের বিজয়ের বিষয়টি নিশ্চিত করার দায়িত্বে রত আছে, বা সবসময় এমনটি হতে থাকবে। তো ফেরেশতাদের জন্য সেভাবে আল্লাহ তাআলা মৃত্যু, পানাহার বা ঘুম এগুলো নির্ধারণ করেননি। আর এই বিষয়গুলো আসলে ফেরেশতার বিষয়টি না বোঝার কারণে এই ধরনের প্রশ্ন মাথায় আসে। এই সম্পর্কে একটা বই আছে আমাদের, দ্বিতীয় খলিফা লিখেছেন, খলিফাতুল মসজিদ সানি, বাংলায় অনুবাদ হয়েছে, আল্লাহ তাআলার ফজলে এটি ছাপবে অচিরেই। তো সেখানে এই বিষয় সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে। দ্বিতীয় দিক হলো আল্লাহ তাআলার নফস। আল্লাহ তাআলার নফস শব্দটা আল্লাহর জন্য সেইভাবে ব্যবহার করা যায় না যেভাবে কোনো প্রাণীর জন্য ব্যবহার করা যায়, কোনো মানুষের জন্য ব্যবহার করা যায়। নফস শব্দের অর্থ হলো প্রাণ, বা নাফাস যদি বলেন অর্থ হলো নিঃশ্বাস প্রশ্বাস। তো এইটাই খোদার জন্য প্রযোজ্য নয়। লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহর মতো কোনো কিছু নেই, আল্লাহ আমাদের কারো মতো না। তো সেই জন্য আল্লাহর ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়। তিনি চিরস্থায়ী, সবসময় ছিলেন, সবসময় থাকবেন। আর তার গণ্ডি, তিনি সীমাহীন অস্তিত্ব, অসীম অস্তিত্ব। তো তার সম্পর্কে এই সীমিত শব্দগুলো ব্যবহার করা যায় না। নফস শব্দের একটা সীমা নির্দিষ্ট গণ্ডি আছে, সেই গণ্ডির বাইরে নফস শব্দ যেতে পারে না। আল্লাহর জন্য সীমিত কোনো জিনিস ব্যবহার করা যায় না। যেভাবে কেউ কেউ বলে যে আল্লাহ এখন কথা বলেন না,
এই শব্দটিও আল্লাহর জন্য ব্যবহার করা যায় না, এটি আল্লাহকে সীমাবদ্ধ করা। আল্লাহ সকল যুগে সব সময় যেমন ছিলেন এখনও তেমনই আছেন এবং সব সময় এমনই থাকবেন।